হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আর একটি জেলার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনাদের ভালোই সাড়া পাচ্ছি, খুব ভালো লাগছে। যদি ভিডিওগুলো দেখে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাওয়ারিকে, যারা আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে অনেক রকম ইনফরমেশন দিয়ে এবং যাবতীয় আনুষঙ্গিক আরও অনেক কিছু দিয়ে। সো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ফরিদপুর। রাজবাড়ি থেকে আমরা ফরিদপুরের দিকে চলে যাচ্ছি। একটু ভুল হয়েছে, আমরা রাজবাড়ি থেকে মাগুরা দিয়ে ঢুকতে পারতাম, বাট আমাদের একটু ভুলের কারণে আমরা এখন ফরিদপুর জেলা দিয়ে ঢুকবো। সো ফরিদপুর যাক, আরেকটা জেলা ঘোরা হয়ে যাবে, ভালোই লাগতেছে, কোনো ব্যাপার না। একটু ভুল হয়েছে, এই ভুল থেকে শিক্ষা নিলাম এবং চলুন ফরিদপুরের রোড ট্রিপটা আমরা উপভোগ করি। এরকম রাস্তা আসলেই ভাল লাগে, বাট এই রকম রাস্তার ক্ষেত্রে একটা ব্যাপার হয় কি, যখন ঝড়টর হয় তখন এই গাছগুলো কিন্তু খুব ঝামেলা করে। হঠাৎ করেই আপনার ডালপালা ভেঙে পড়ে, তখন কিন্তু খুব সমস্যার সম্মুখীন হয় মানুষ। তো একটু দেখে শুনে চালানো ভালো। এই গাছগুলো অনেক আগের, যেমন যশোর রোডে কিন্তু বিশাল বড় বড় গাছ আছে, এক একটা শতবর্ষী গাছও আছে। সেগুলো নিয়ে অনেক আন্দোলন হয়েছিল যখন কেটে ফেলার নিয়ত করছিল। কুষ্টিয়া রোডেও আছে। তো তারপর রাস্তা অন্য দিক থেকে নিয়ে যেতে বাধ্য হয়েছে সরকার, ঠিক আছে। ওই গাছগুলো কিন্তু প্রচুর বড়, প্রচুর মোটা। আমি একা মনে করেন আমার মতন দুইজনও পাবে না আর কি, মানে দুইজনও মানে কুলাবে না, ধরতে পারবে না, বের পাবে না। এই রাস্তাটা খুব সুন্দর, বোঝাই যাচ্ছে চকচকে চিটচিটে, কোনো মানে নাই, কি বলে ওটাকে, উপর দিয়ে কোনো কিছু করার নাই। চলুন এবার জেনে নেওয়া যাক ফরিদপুর সম্পর্কে কিছু তথ্য। ফরিদপুর বাংলাদেশের মধ্যভাগে অবস্থিত ঢাকা বিভাগের একটি জেলা শহর ও জেলা সদর। ফরিদপুর বাংলাদেশের দক্ষিণ পশ্চিম মধ্যাঞ্চলের রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর। এটি ফরিদপুর জেলার সদর দপ্তর ও জেলার সবচেয়ে বড় শহর ও জনবহুল স্থান। ফরিদপুর কুমার নদীর তীরে অবস্থিত। ফরিদপুর পৌরসভার আয়তন 66.31 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা হচ্ছে 2,37,266 জন। সুপ্রাচীন কাল থেকেই ফরিদপুরের আছে অনেক কীর্তিময় গৌরবগাথা। ফরিদপুর জেলার প্রতিষ্ঠা 1786 সালে। মতান্তরে এ জেলা প্রতিষ্ঠিত হয় 1815 সালে। এর আয়তন 2072.72 বর্গ কিলোমিটার। ব্রিটিশ শাসনামলের সৃষ্ট একটি অন্যতম প্রাচীন জেলার নাম ফরিদপুর। উত্তরে রাজবাড়ী এবং মানিকগঞ্জ জেলা, পশ্চিমে নড়াইল মাগুরা, দক্ষিণে গোপালগঞ্জ জেলা, পূর্বে ঢাকা মুন্সিগঞ্জ এবং মাদারীপুর জেলা। ফরিদপুর জেলায় মোট পৌরসভা 4টি, ওয়ার্ড 36টি, মহল্লা 92টি, ইউনিয়ন 79টি, গ্রাম 1859টি। মোট উপজেলার সংখ্যা 9টি। সেগুলো হচ্ছে ফরিদপুর সদর, মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা, সালথা, নগরকান্দা, ভাঙ্গা, সদরপুর, চর ভদ্রাসন। ফরিদপুর জেলার শুরু থেকেই পুলিশ সুপার পদটি সৃষ্টি হয়েছে। ফরিদপুর জেলায় বর্তমানে 4টি সার্কেল ও 9টি থানায় বিভক্ত। চলুন এবার জেনে নেই ফরিদপুর জেলার নামকরণ সম্পর্কে, মানে কিভাবে ফরিদপুর জেলার নাম ফরিদপুর হলো। ফরিদপুরের পূর্ব নাম ছিল ফতেহাবাদ। ফরিদপুর নামকরণ করা হয়েছে প্রখ্যাত সাধক এবং দরবেশ খাজা মঈনুদ্দিন চিশতির শিষ্য ও ফরিদপুরের প্রখ্যাত সুফি সাধক শাহ ফরিদের শেখ ফরিদউদ্দিনের নামানুসারে। চলুন এবার আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধে ফরিদপুর জেলার কি অবস্থা ছিল সে সম্পর্কে হালকা কিছু জেনে নেই। 9 ডিসেম্বর ফরিদপুরের মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন কাজী সালাউদ্দিন ও তার বাহিনীর 6 যোদ্ধা পাকিস্তানি সেনাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন। সালাউদ্দিন ছাড়াও সেদিন শহীদ হন নৌফেল, ওহাব, মুজিবর, দেলোয়ার, আদেল ও সোহরাব। বিজয়ের 45তম বর্ষপূর্তিতে দেশের তরুণ প্রজন্মের কাছে সেই যুদ্ধের ঘটনা তুলে ধরতে চাই একটু করে। 1971 সালের 9 ডিসেম্বর দুপুর 12টার দিকে যশোর ফরিদপুর সড়কের করিমপুর এলাকায় এক পাকিস্তানি ক্যাপ্টেন সেনাবাহিনীর জিপ নিয়ে ঢুকে পড়েন। কমান্ডার সালাউদ্দিন ওই পাকিস্তানি ক্যাপ্টেনের উপর ঝাঁপিয়ে পড়েন। গর্জে উঠে তার হাতের এলএমজি। রক্তে ভেসে যায় পাকিস্তানি ক্যাপ্টেনের জিপ। এর আধা ঘন্টা পর যশোর থেকে আসা সেনা সাজোয়া বহর 3 দিক থেকে সালাউদ্দিন বাহিনীর 36 জন মুক্তিযোদ্ধাকে ঘিরে ফেলে। শুরু হয় তুমুল সম্মুখযুদ্ধ। বাকি সহযোদ্ধাদের বাঁচাতে নিশ্চিত মৃত্যু জেনেও সাহসী সালাউদ্দিন এলএমজি হাতে পাকিস্তানি সেনাবরের সামনে দাঁড়িয়ে ব্রাশ ফায়ার করতে থাকেন। তার ব্রাশ ফায়ারে অসংখ্য পাকিস্তানি সেনা রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সালাউদ্দিন এই অসীম সাহসিকতায় পাকিস্তানি সেনারা দিক বিদিক ছুটতে শুরু করে। একটু পরে সংগঠিত হয়ে ফের হামলা চালায় সালাউদ্দিন বাহিনীর উপরে। ততক্ষণে সালাউদ্দিনের গুলির মজুদ প্রায় শেষ হয়ে গেছে। পরিস্থিতি বুঝে কৌশল পাল্টানেন তিনি। তার নির্দেশে জীবন বাঁচাতে নিরাপদ দূরত্বে সরে গেলেন তার সহযোদ্ধারা। জীবন বাজি রেখে বুক চিতিয়ে এলএমজির ট্রিগার চাপতে থাকেন সালাউদ্দিন। পাকিস্তানি হানাদারদের বহরে হতাহতের সংখ্যা বাড়তে থাকে।
তবে সংখ্যায় বেশি হওয়ায় এক পর্যায়ে সালাউদ্দিনকে ঘিরে ফেলে পাকিস্তানি সেনারা। ছুটে আসতে থাকে অসংখ্য গুলি। হঠাৎ পাকিস্তানি সেনাদের একটি বুলেট এসে উড়িয়ে নিয়ে যায় সালাউদ্দিনের এলএমজির ম্যাগজিন। আর একটি বুলেট এসে বিদ্ধ হয় তার পিঠে। রক্তাক্ত সালাউদ্দিন 700 গজ দূরে একটি বাড়ির ঘরের পাটাতনে আশ্রয় নেন। পাকিস্তানি সেনাবাহিনী সেই বাড়িতে ঢুকে বাড়ির সবাইকে গুলি করে হত্যা করে। এরপর গুলিবিদ্ধ সালাউদ্দিনকে ঘরের ভেতর রেখে বাড়ি শুদ্ধ আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। জীবন দগ্ধ হয়ে শহীদ হন 22 বছর বয়সী তরুণ যোদ্ধা কাজী সালাউদ্দিন। 16 ডিসেম্বর বিজয়ের পর 17 ডিসেম্বর ফরিদপুর পাকিস্তান হানাদার মুক্ত হলে সেই বাড়িতে শহীদ সালাউদ্দিনের কঙ্কাল শনাক্ত করা হয়। সেদিনই তাকে ফরিদপুর শহরের আলীপুরে কবরস্থানে সমাহিত করা হয়। বিজয়ের মাত্র 7 দিন আগে 9 ডিসেম্বর ফরিদপুরের সবচেয়ে উল্লেখযোগ্য করিমপুরের এই সম্মুখ যুদ্ধে সালাউদ্দিন বাহিনীর এ মহান আত্মত্যাগ ও সাহসিকতা আমাদের মুক্তিযুদ্ধের গর্বের ইতিহাস। আমাদের মতো আজকের তরুণ প্রজন্ম যারা যুদ্ধ দেখিনি, শহীদ সালাউদ্দিন ও তার সহযোদ্ধাদের দেশের জন্য এই মহান আত্মত্যাগ আমাদের দেশপ্রেমের অনুপ্রেরণা। বাংলাদেশের স্বাধীনতা রক্ষার্থে আমরাও জীবন উৎসর্গ করতে কুণ্ঠাবোধ করব না। বুকের তাজা রক্ত দিয়ে আমাদের পূর্বপুরুষরা যে স্বাধীন বাংলাদেশ আমাদের উপহার দিয়ে গেছেন, সে দেশকে আমরাই গড়ে তুলব একটি সমৃদ্ধ আত্মনির্ভরশীল দেশ হিসেবে। চলুন এবার আমরা জেনে নেই ফরিদপুর জেলার কিছু দর্শনীয় স্থানসমূহ, যেখানে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন আপনাদের অবসর সময়ে। গেরদা মসজিদ, পাতরাইল মসজিদ ও দিঘি, বাসুদেব মন্দির, পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি ও কবরস্থান, নদী গবেষণা ইনস্টিটিউট, জগবন্ধু সুন্দরের আশ্রম, সাতৈর মসজিদ, ফতেহাবাদ টাকশাল মাথুরাপুর দেউল, 22 রশি জমিদার বাড়ি, জেলা জজকোর্ট ভবন, ভাঙ্গা মুন্সেফকোর্ট ভবন, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব জাদুঘর। চলুন এবার সংক্ষিপ্তভাবে জেনে নেই ফরিদপুর জেলায় যেই সব উল্লেখযোগ্য ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন তাদের অল্প কয়েকজনের নাম। হাজী শরীয়তুল্লাহ, ফরাজি আন্দোলনের নেতা। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, রাজনীতিবিদ। মুন্সি আব্দুর রব, বীরশ্রেষ্ঠ। মোহাম্মদ ইব্রাহিম, বিচারপতি। নবাব আব্দুল লতিফ, সমাজ সংস্কারক। আলাউল, মধ্যযুগের কবি। পল্লীকবি জসিমউদ্দিন। কুটি মনসুর। কাজী মোতায়ের হোসেন, বিখ্যাত লেখক, বিজ্ঞানী, দাবারু, সাবেক জাতীয় অধ্যাপক। গৌরপ্রসন্ন মজুমদার। সৈয়দ আব্দুর রব, সাংবাদিক। শামসুল হক ফরিদপুরি। আব্দুল হক ফরিদি, শিক্ষাবিদ। আসাদুজ্জামান মিয়া। এছাড়াও আরও অনেক কিংবদন্তির জন্মগ্রহণ হয়েছে এই ফরিদপুরের জেলায়। সো এই ছিল আপনাদের জন্য ফরিদপুর জেলার সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস, এর নামকরণের ইতিহাস এবং ঐতিহাসিক দর্শনীয় ইতিহাস সমূহের সংক্ষিপ্ত তালিকা এবং মুক্তিযুদ্ধের একটি মর্মান্তিক কাহিনী। ফরিদপুর আমার খালাতো ভাইয়ের বাড়ি। কয়েকদিন আগে বিয়ে করছে গলাচিপায়, বরিশালে। আমার খুব ক্লোজ খালাতো ভাই, মানে বয়সের দিক থেকে খুব ক্লোজ। ছোটোবেলা একসাথে বড় হয়েছি, বাট কখনো এর আগে ফরিদপুর আসা হয়নি। নতুন একটি জেলা অন্তর্ভুক্ত হলো। এমনি আমি ঘুরছি প্রায় 27-28টার মতন, বাট ওইভাবে না। একটা আছে একটা স্পেসিফিক জায়গা করে ঘোরা, একটা আছে জাস্ট আপনার পা ফেলা। এবারে যেটা করবো সেটা আমার পা ফেলবো, জাস্ট ধুলো দিতে আসি আমরা। সামনে লেভেল ক্রসিং, আর একটু সামনে আমরা টার্ন নেব। এইসব রাস্তাগুলো ক্ষয় কম হওয়ার কারণ হচ্ছে এখানে গাড়ি ঘোড়ার সংখ্যা একটু কম, যেহেতু ভাগ হয়ে যায় বললাম না, সেজন্য একটু গাড়ি ঘোড়া কম চলে, তো সেজন্য রাস্তাঘাটগুলো একটু ভালো থাকে। বাট পিচগুলো ওই যে বৃষ্টিতে খেয়ে গেছে, একটু কীরকম যেন একটু এবড়ো লাগে আর কি। আপনারা আমার কথাই বুঝতে পারতেছেন। বাট ওভারঅল উপরে দিয়ে যদি আরেকটি প্রলেপ দিয়ে দেওয়া যায় তাহলে মনে হয় আরেকটু ভালো হয়। সব জেলার চাচ্ছে একটি সিগনেচার ছবি রাখতে, যে 64 জেলার ছবি আমার ঘরে বাঁধাই করা থাকবে, ইউটিউবে ভিডিওগুলো আপলোড করা থাকবে। ভবিষ্যতে যখন বুড়ো হয়ে যাব, যদি বেঁচে থাকি, আল্লাহ যদি অতটুকু হায়াত দেয়, নিজের ভিডিও নিজে দেখে নিজেই হাসবো। আর যদি এটা থেকে ইনকাম চলে আসে তাহলে তো সোনাই সোহাগা। রথ দেখাও হলো, কলা বেচাও হলো। হাতটা পুরা জ্যাম লেগে গেছে, হর্ন দিতেও কষ্ট হচ্ছে। আর সিভিয়ার হর্নটা একটু উপরে, তো একটু ঝামেলা হয়। প্রথম একটু মানিয়ে নিতে কষ্ট হয়েছিল, বাট এখন ঠিক আছে। আর কিছু দূর গেলে তো পদ্মা সেতুই চলে যাব, বাট তার আগে আমরা টার্ন নিয়ে নেব। প্রায় আর 3 কিলোমিটার পরে আমরা টার্ন নেব। আশা করি কুমারখালী থেকে আপনাদের সিগনেচার ছবিটা আমরা নেব। শ্যামসুন্দরপুর। ও মাই গড, আমি ডিভাইডারটা দেখিনি একদম পুরা, আর একটু হলে গেছিলাম।
নদী শুকিয়ে গেছে, বাংলাদেশের নদ নদী, নদীমাতৃক দেশ, নদীতে পানি নাই। একটু অন্যমনস্ক হইলেই শেষ। আমার মতে যেই আইল্যান্ডগুলো আছে সেগুলোতে একটু কাটিং করিয়ে দিলেই হয়। সো আমরা ফরিদপুরের শেষের দিকে চলে আসছি। ফরিদপুরের ভিডিও এখানেই শেষ করা যাক। আশা করি ফরিদপুরের রোডঘাটগুলো আপনার ভালো লাগছে। আর বগর তো পারলাম, বেচাল পারলাম। ফরিদপুরের রাস্তাঘাটও দেখে নিলেন আপনারা। যাদের মন চায় একটু ঘুরে যেতে পারেন, রাস্তাঘাট পারফেক্ট আছে। আমাদের কাকু মানে ওবায়দুল কাদের কাকু যে বলেছিল মহাসড়ক একদম মসৃণ, আসলেই মসৃণ। বাকিগুলো জাহান্নামে যাক, মহাসড়ক আসলেই মসৃণ। ঠিক আছে, খুব সুন্দর। সো ফরিদপুর, বাই বাই। কথা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ মাগুরা জেলাতে, মাগুরা জেলার রোডঘাট নিয়ে। টাটা, টিল দেন, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, ভালো রাখবেন।